আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগত আলবাব ইনস্টিটিউটের ভুবনে। আজকে আপনাদের সাথে আছি আমি উস্তাদ মাহমুদুল হাসান। আমরা এই ক্লাসে একটা আরবি রম্য গল্পের মাধ্যমে আরবি ভাষার রিডিং পড়ে কিভাবে আরবি শেখা যায় আমরা সেটা শিখব। চলুন আমরা দেখি। আল ওয়াহদাতুস সামিনা, অষ্টম অধ্যায়। নওয়াদিরু ওয়া তুরাফ, দুর্লভ ও অনন্য গল্পসমূহ। মা ক্বাবলাল কিরাআহ, পাঠ পূর্ব প্রস্তুতি। হাদিহি বাদুল কালিমাতিল মুহিম্মা, এগুলো কিছু গুরুত্বপূর্ণ শব্দ। আল্লাতী ওয়ারাদাত ফিন নাস, যেগুলো গল্পে এসেছে। হাউইল আন তাবহাসা আন মাআনিহা, এগুলোর অর্থ অনুসন্ধানে চেষ্টা করুন। লিতুসাইদাকা আলা ফাহমিন নুসুস, যেন আপনাকে গল্প বোঝার ক্ষেত্রে সহযোগিতা করে। নাদিরাতুন ওয়া জামউহা নওয়াদির, নাদিরাতুন অর্থাৎ দুর্লভ, আর এটার অর্থ জামা বা বহুবচন হলো নওয়াদির। তুরফাতুন ওয়া জামউহা তুরাফ, তুরফা শব্দের অর্থ হলো অনন্য, অসাধারণ। তুফাইলিয়ুন এক ব্যক্তির নাম। ওয়ালিমাতুন বিয়ে ভোজ। মাদিহুন ওয়া জামউহা মাদাইহু, বা এর অর্থ হলো মাদিহ অর্থাৎ প্রশংসা, বন্দনা, স্তুতি। ওয়াজামউহা এর বহুবচন হলো মাদাইহু, বা এটার আরেকটা অর্থ হতে পারে, সেটা হচ্ছে প্রশংসিত। লাইম ইতর, নিচু শ্রেণী, নিচু জাত। ওয়াজামউহা লিআম, এটার বহুবচন হলো লিআম। করিম সম্মানিত। ওয়াজামউহা কিরাম, এটার বহুবচন হলো কিরাম। কাসআতুন পানপাত্র। সুম্মুন বিষ। জাওয়াদুন দাতা, উদার মনা। সাহাবাতুন, সাহাবাতুন মেঘ। হাল তারিফু হাদিহি শাখসিয়াত, আপনি কি এই ব্যক্তিত্বদের চেনেন? হাল তারিফু হাদিহি শাখসিয়াত, আপনি কি এই ব্যক্তিত্বদের চেনেন? ওয়াহিদ আশআব, রাজুলুন কানা ইয়াঈশু ফিল মাদিনাতিল মুনাওয়ারা, এই ব্যক্তি মদিনা মুনাওয়ারায় বসবাস করতেন। ওয়াদুরিবা বিহিল মাসালু ফিত তামা, লোভের ক্ষেত্রে তার মাধ্যমে উদাহরণ পেশ করা হয়, তাকে দিয়ে উদাহরণ দেওয়া হয়। ফায়ুকাল, তাই বলা হয় আতমাউ মিন আশআব, আশআবের চেয়েও লালায়িত, লোভাতুর, লুভি। ইসনান দুই। উসমান ইবনে রাওয়াহ, রাজুলুন ইউদরাবু বিহিল মাসালু ফিল কাসাল, অলসতার ক্ষেত্রে এই ব্যক্তিকে দিয়ে উদাহরণ পেশ করা হয়। সালাসা তিন। জুহা রাজুলুন তুনসাবু ইলাইহি কিসাসুন মুদহিকা, হাস্যকর গল্পগুলো বা হাসির গল্পগুলো তার দিকে যুক্ত করা হয়, সম্বোধন যুক্ত করা হয়। ওয়াকানা লাদাইহি নওয়াদির, আর তার ছিল কিছু দুর্লভ ঘটনা। তাদুল্লু আলা যাকাইন, যা এমন মেধার পরিচয় দেয়। ইউখফিহি বিল বালাহা, যা তাকে লুকিয়ে রাখে মূর্খতা ও বোকামি দিয়ে, অর্থাৎ তার মেধার পেছনে আছে মূর্খতা ও বোকামি। তো আমরা এখন মূল ইয়েতে চলে যাচ্ছি, মূল গল্পে। নওয়াদিরু ওয়া তুরাফ, দুর্লভ ও অনন্য গল্প সমাহার। ওয়াহিদ এক। দাখালা রাজুলুন ইউদআ ইমরান আলা ইমরাআতিহি, ইমরান নামের
জনৈক লোক তার স্ত্রীর কাছে গেল। দাখালা শব্দের অর্থ প্রবেশ করা, কিন্তু দাখালা আলা সাক্ষাৎ করা। তো দাখালা রাজুলুন এক লোক প্রবেশ করলো, ইউদা যাকে ডাকা হয় ইমরানা ইমরান নামে, আলা ইমরাতিহি তার স্ত্রীর নিকট। ইমরান নামের জনৈক ব্যক্তি তার স্ত্রীর সাক্ষাতে গেল। ওয়াকানা কাবিহাল ওয়াজহি জিদ্দান, লোকটা ছিল ভীষণ কুৎসিত চেহারা। কানা সে ছিল কাবিহাল ওয়াজহি কুৎসিত চেহারার। এটা মূলত ইদাফাতুস সিফাতি ইলাল মাওসুফ। এটার অর্থ যদি ইদাফাতুস সিফাত ইলাল মাওসুফ না হয়ে যদি এটা মাওসুফ সিফাত হতো তাহলে এমন অর্থ হতো, এমন হতো বাক্যের গঠনটা, আল ওয়াজহুল কাবিহু কুসরি চেহারা। কিন্তু যখন এটা ইদাফাতুস সিফাত ইলাল মাওসুফ করা হয় তখন এটাকে উল্টিয়ে দেওয়া হয়, কাবিহুল ওয়াজহি অর্থাৎ কুসরি চেহারার ব্যক্তি, তখন এটা ওয়াসফ মা'আদ-যাতের অর্থ দেয়। লোকটি ছিল ভীষণ কুসরি চেহারার। ওয়াকানাত ইমরাআতুহু জামিলা, তার স্ত্রী ছিল সুন্দরী। ফালাম্মা নাযারা ইলাইহা, যখন সে তার দিকে তাকাতো, ইজদাদাত ফি আইনিহি জামালান ওয়া হুসনা, সে তার চোখে সৌন্দর্য ও লাবণ্যের দিক থেকে বেড়ে যেত, অর্থাৎ তার সৌন্দর্য লাবণ্য অনেক বেশি হয়ে যেত, তার কাছে বেশি লাগতো। ফালাম ইয়াতামালাক, ফলে সে নিয়ন্ত্রণ করতে পারতো না, আইয়ুদিমান নাজরা ইলাইহা, তার দিকে দৃষ্টি অপলক করতে। তো এটা সুন্দর অর্থ হলো আদামা ইউদিমু স্থায়ী করা, আর নাজরা দৃষ্টিকে। তো দৃষ্টিকে স্থায়ী করা মানে অপলক দৃষ্টিতে তাকানো বা অপলক নেত্রে তাকানো। ফালাম ইয়াতামালাক আইয়ুদিমান নাজরা ইলাইহা, ফলে সে তার দিকে অপলক নেত্রে বা অপলক চোখে তাকিয়ে থাকতো। ফাকালাত, তার স্ত্রী বলল, লিমাদা তুদিমুন নাজরা ইলাইয়া, কেন তুমি আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকো? কালা, সে বলল, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ, লাকাদ আসবাহতি ওয়াল্লাহি জামিলা, আল্লাহর শপথ তুমি তো সুন্দরী। ফাকালাত লাহু, স্ত্রী তাকে বলল, ইদান তবে তো ফানা ওয়া আনতা ফিল জান্নাহ, আমি ও তুমি জান্নাতে। কাল ওয়া মিন আইনা আলিমতি যালিক, এটা কোত্থেকে জানলে তুমি? কালাত, স্ত্রী বলল, লিআন্নাকি উতিতা মিথলি ফাশাকারতা, কারণ তোমাকে আমার মতো ব্যক্তি দেওয়া হয়েছে আর তুমি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছ, শুকরিয়া আদায় করেছ। ওয়ানা উতিতু মিথলাকা ফাসাবারতু, আর আমাকে দেওয়া হয়েছে তোমার মতো ব্যক্তি, ফাসাবারতু, আমি ধৈর্য ধারণ করেছি, আমি সংযম অবলম্বন করেছি, ধৈর্য ধরেছি। ওয়াসাবিরু ওয়াশাকিরু ফিল জান্নাহ, ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তি জান্নাতে থাকে। এবার আমরা দ্বিতীয় প্যারাগ্রাফে চলে যাচ্ছি, দেখুন। ইসনান, দুই, রাআ তুফাইলিয়ুন কওমান যাহিবিনা, তুফাইলি একদল লোককে যেতে দেখল। যাহিবিন এটা হাল এর অবস্থানে এসেছে, যার কারণে গমনকারী অবস্থায় একদলকে সে দেখল। তো সুন্দর অর্থ, তুফাইলি একদল লোককে যেতে দেখল। ফাতাকাদা আন্নাহুম ফি দাওয়াতিন ইলা ওয়ালিমা, তার বিশ্বাস হলো এরা বোধহয় কোনো বিয়ে ভোজের দাওয়াতে যাচ্ছে, এরা বোধহয় কোনো বিয়ে ভোজের দাওয়াতে আছে। ফাযাহাবা খালফাহুম, সে তাদের পিছু নিল, সে তাদের পিছে গেল। ফাইদা হুম শুআরা, হঠাৎ সে দেখতে পেল, এই যে ফাইদা হুম শুআরা, হঠাৎ সে দেখতে পেল, আরে এরা তো কবি। এই ইদাটা হচ্ছে ইদা লিল মুফাজাতি ইয়াহ বা ইদা লিল ফাজআহ, অর্থাৎ আকস্মিকতা বোঝানোর অর্থ দেয়। হঠাৎ সে দেখতে পেল এরা তো কবি। ফাকাসাদুল আমিরা বিমাদাইহ লাহুম, এরা তাদের বন্ধনা বা প্রশংসাপত্র নিয়ে বাদশার উদ্দেশ্যে যাচ্ছে। কাসাদুল আমিরা, এরা বাদশার উদ্দেশ্যে যাচ্ছে, বিমাদাইহ লাহুম, তাদের প্রশংসাপত্র নিয়ে বা তাদের বন্ধনা নিয়ে। ফালাম্মা আনশাদা কুল্লু ওয়াহিদিন শি'রাহু, যখন প্রত্যেকেই তাদের কবিতা আবৃত্তি করে ফেলল। আনশাদা, হ্যাঁ,
উনশিদুকা বিল্লাহ অর্থাৎ আমি আল্লাহর শপথ করছি। আর আনশাদা শি'রা অর্থাৎ কবিতা আবৃত্তি করা। ফালাম্মা আনশাদা কুল্লু ওয়াহিদিন শি'রাহু যখন প্রত্যেকেই তার কবিতা আবৃত্তি করলো, ওয়া আখাযা জাইজাতাহু এবং ইনাম নিল, তার পুরস্কার নিল। ফালাম ইয়াবকা ইল্লা তুফাইলিয়্যু আর কেউ বাকি রইল না তুফাইলি ছাড়া। ও ওয়া জালিসুল লা ইয়াতাকাল্লাম আর সে ছিল নির্বাক উপবিষ্ট। একদম শব্দে শব্দে অর্থ বললাম, এবার একটু ভেঙে বলি। ওয়াহুয়া সে ছিল জালিসুন উপবিষ্ট, লা ইয়াতাকাল্লামু যে কোনো কথা বলে না, আর সে নির্বাক বসেছিল। ফাকিলা লাহু তাকে বলা হলো আনশিদ শি'রাক তোমার কবিতা আবৃত্তি করো। ফাকালা সে বলল লাস্তু শায়রান আমি কোনো কবি না। কিল তাকে বলা হলো ফামান আনতা তবে তুমি কে? ক্বালা মিনাল গাবিন আমি সেই উদ্ভ্রান্ত লোকদের একজন। আল্লাযীনা ক্বালা আল্লাহু ফীহিম যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন আর কবিরা এদের অনুসরণ করে উদ্ভ্রান্ত দিশাহীন লোকেরা। ফাদাহিকাল আমির বাদশাহ হেসে ফেললেন মিন ইজাবাতি তার উত্তর দেখে, বাদশাহ তার উত্তরে হেসে দিলেন। ওয়া আমারা লাহু বিজাইজা এবং তার জন্য পুরস্কারের নির্দেশ করলেন এবং তার জন্য পুরস্কারের। এবার আমরা তৃতীয় গল্পে চলে যাচ্ছি। সালাসা 3 সাফার উসমান ইবনে রাওয়াহ উসমান ইবনে রাওয়াহ ভ্রমণে গেলেন। ওয়া সাদিকুল্লাহু এবং তার এক বন্ধু ইলা বালাদিন বাঈদিন দূর দেশে। উসমান ইবনে রাওয়াহ ও তার এক বন্ধু দূর দেশে ভ্রমণে গেলেন। ফাকালা লাহু সাদিকুহু ফিস সাফার তার ভ্রমণ সঙ্গী তার বন্ধু তাকে ভ্রমণে বললেন ইযহাব ইয়া উসমানু ইলা সুক উসমান বাজারে যাও, উসমান বাজারে যাও। ওয়াশতারি লানা লাহমান আমাদের জন্য মাংস কেন। ফাকালা লাহু উসমান উসমান তাকে বলল ওয়াল্লাহি আল্লাহর শপথ মা আস্তাতিউ আমি পারি না। ফাকাম as-সাদিক বন্ধু দাঁড়ালো, বন্ধু উঠল। ওয়াশতারা লাহমান এবং মাংস কিনল। ওয়াআদা ইয়াকুল এবং সে বলতে লাগলো কুমিল আনা ওয়াতবুখিল লাহম এখন যাও মাংস রান্না করো। তবাখা ইয়াতবুখু তবখান অর্থাৎ রান্না করা, আল লাহম গোশত। ফাকালা উসমান ইবনে রাওয়াহ বললেন ওয়াল্লাহি লা আস্তাতিউ ফাতাবাখা সাদিকুহুল লাহমা আল্লাহর শপথ আমি তো পারি না। ফাতাবাখা সাদিকুহুল লাহমা তার বন্ধু মাংস রান্না করলো। ওয়াআদা ইয়াকুল সে বলতে লাগলো আল আন কাদ উইদ্দা তাআম এখন খাবার প্রস্তুত হয়ে গেছে। আ'আদ্দা ইউইদ্দু ই'দাদান আ'ইদ্দা লা তুইদ্দা এটা বাবুল ইফআল থেকে মুদাআফ অর্থ হলো প্রস্তুত করা। ওয়ামা আলাইকা ইল্লা আন তাদাআহু আমামাক এটা তোমার সামনে রাখতে কোনো সমস্যা নেই, রাখতে পারো। ফাকালা উসমান ইবনে রাওয়াহ বললেন মা আস্তাতি আমি তো পারি না। ফাওয়াদা আস-সাদিকু আত-তাআম আমামাহু বন্ধুটি খাবার তার সামনে রাখলো। ওয়াকালা লাহু তাকে বলল আলা তাকুলুল আন এখন খাবে না। ফাকালা লাহু উসমান তাকে বলল ওয়াল্লাহি লাকাদ ইস্তাহইয়াইতু মিন কাসরাতি ইতিযারি আল্লাহর শপথ আমি লজ্জা পেয়েছি। ইস্তাহইয়া ইস্তাহয়ি ইস্তিহইয়াআন বাবুল ইস্তিফআল থেকে অর্থ হলো লজ্জা পাওয়া। আল্লাহর শপথ আমি লজ্জিত মিন কাসরাতি ইতিযারি ইতিযার মানে অক্ষমতা প্রকাশ করা। আল্লাহর শপথ আমি আমার প্রচুর অক্ষমতা প্রকাশের কারণে লজ্জিত। ওয়াকামা সে উঠল। ওয়াকাল্লা ওয়া হুয়া গারিকুন ফি যিহকি আর সে হাসিতে ডুবেছিল অর্থাৎ সে হাসতে হাসতে খাবারের দিকে ছুটল এবং খেলো। এবার আমরা চতুর্থ প্যারাগ্রাফে চলে যাচ্ছি। চতুর্থ একটা ছোট্ট গল্প, এটা থেকে আমরা শিখব ইনশাআল্লাহ। 4
দাখালা আশআবু আলা জামাআতিন ইয়াকুলুন, আশআব একদল লোকের সাক্ষাতে গেল যারা খাচ্ছিল। আশআব ভোজনরত এক দলের সাক্ষাতে গেল। ওয়াহুম লা ইয়ারিফুনা, আর তারা তাকে চেনে না। ফাকাল লাহুম, সে বলল, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল লিআম, হে ইতরের দল, আসসালামু আলাইকুম। ফানাযারু ইলাইহি কাইলিন, তারা তার দিকে এই বলে তাকালো, লা ওয়াল্লাহি বাল কিরাম, না আল্লাহর শপথ, বরং আমরা অভিজাত সম্মানিত, কারিম কিরাম। ফাজালাসা বাইনাহুম, সে তাদের মাঝে বসলো। ফাজালাসা বাইনাহুম, সে তাদের মাঝে বসলো। ওয়া হুয়া ইয়াকুল, আর সে এই বলছিল, আল্লাহুম্মা জাআলহুম মিনাস সাদিকিন, হে আল্লাহ আপনি তাদেরকে সত্যবাদীদের অন্তর্ভুক্ত করুন। ওয়াজআলনি মিনাল কাযিবিন, আর আমাকে মিথ্যুকদের দলভুক্ত করুন। তুম্মা মাদ্দা ইয়াদাহু ইলাল কাসআ, তারপর সে সেই পাত্রের দিকে হাত বাড়ালো। মাদ্দা ইয়ামুদ্দু মাদ্দান, অর্থাৎ দীর্ঘায়িত করা, লম্বা করা। তো সে সেই পাত্রের দিকে হাত বাড়ালো, আল্লাতী বাইনা আইদিহিম, যে পাত্রটা তাদের সামনে ছিল। ওয়া হুয়া ইয়াকুল, আর সে এই বলছিল, মাযা তাকুলুন, তোমরা কি খাও? ফাকালু, তারা বলল, নাকুলু সুম্মান, আমরা তো বিষ খাই। ফাহাশা ফামাহু, সে তার মুখ ভরলো, মিনাল আকল, খাবারে, সে খাবারে তার মুখ ভরলো। ও ইয়াকুল, সেই বলছিল, আল হায়াতু মিন বাদিকুম হারাম, তোমাদের পর জীবন অবৈধ। তোমাদের পর, আল হায়াতু জীবন বা বেঁচে থাকা, মিন বাদিকুম তোমাদের পরে, হারামুন হারাম, অবৈধ। ফাকালু, তারা বলল, আইয়ুহার রাজুল, হে লোক, হাল আরাফতা মিন্না আহাদান, আপনি কি আমাদের কেউকে চেনেন? ফাআশারা আশআবু ইলা তাআমি ওয়াকাল, আশআব খাবারের দিকে ইঙ্গিত করে বলল, আরাফতু হাদা, আমি তো একে চিনি, মানে আমি খাবারকে চিনি। খামসা, 5, দাখালা আবু দুলামা আশ-শাইর, দাখালা আবু দুলামা আশ-শাইর আলা আল-খলিফাতি আল-মাহদি, কবি আবু দুলামা খলিফা মাহদির সাক্ষাতে গেল। ফাআনশাদা লাহু কাসিদাতান আ'জাবাতহু, সে তার জন্য এমন একটি কবিতা আবৃত্তি করলো যা সে পছন্দ করলো। ওয়াকাল লাহু, এবং তাকে বলল, মাযা তুরিদ, তুমি কি চাও? ওয়াকাল আবু দুলামা, আবু দুলামা বলল, উরিদু কালবা সাইদিন, আমি একটি শিকারের কুকুর চাই। ফাআতাহু কালবান, সে তাকে একটি কুকুর দিল। ওয়া হুয়া ইয়াজাবু মিন তাফাহাতি তালাবিহি, আর তিনি তার আবেদনের তুচ্ছতায় আশ্চর্য হলেন, অবাক হলেন। আজিবাই আজাবু, অবাক হওয়া, আশ্চর্য হওয়া। মিন তাফাহা, তাফাহাতুন মানে তুচ্ছতা, নগণ্যতা, তার আবেদনের নগণ্যতায় তিনি অবাক হলেন। ওয়ালাকিন আবা দুলামাতা আদা ইয়াকুল, কিন্তু আবু দুলামা বলতে লাগলো, হাল ইয়ারদা আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন কি খুশি হবেন? ইদা খারাজতু লিস-সাইদি, যদি আমি শিকারে বেরোই, আন আ'দু আলা কাদামাইয়া, আমার দুপায়ে দৌড়ে, আদা ইয়াদু আদওয়ান মানে দৌড়ানো, আর কাদামুন কাদামানি মানে দুই পা। তো ইদাফা হওয়ার কারণে তাসনিয়া, মুসান্না ও জামা এর নুন পড়ে যায়, এজন্য হয়ে গেছে কাদামাইয়া। ইদা খারাজতু লিস-সাইদি, যদি আমি শিকারে বেরোই, আন আ'দুয়া আলা কাদামাইয়া, আমার দুপায়ে দৌড়ে। ফাদাহিকা, বাদশা হেসে দিলেন। ওয়াকাল, এবং বললেন, কাদ আমারনা লাকা বিজাওয়াদিন, আমরা তোমার জন্য একটি ঘোড়ার আদেশ করলাম। জাওয়াদ মানে ঘোড়া। ফাকাল আবু দুলামা, আবু দুলামা বললেন, ওয়ামান ইয়াতবুখু সাইদ, শিকার রান্না করবে কে? কল ওয়াকাদ আমারনা লাকা বিখাদিমা, আমরা তোমার জন্যে একজন সেবিকারও নির্দেশ দিয়ে দিলাম। ফাহাল তুরিদু শাইআন আখার, তুমি কি আর কিছু চাও? ফাকালা, সে বলল, নাআম ইয়া আমিরুল মুমিনিন, জি হে বাদশাহ। লাকাদ জাআলতা লি উসরাতান কাবীরা, আপনি তো আমার জন্য একটি বড় পরিবার গড়ে দিলেন। ওয়া মিন আইনা ইয়াকুলুন, এরা খাবে কোথা থেকে? ফাদাহিকাল মাহদিয়্যু, মাহদি হেসে দিলেন। ওয়া আমারা লাহু বিমালিন, এবং তার জন্যে এতটুকু পরিমাণ সম্পদের
আদেশ পাঠালেন ইয়াকফি লি নাফাকাতি বাইতিহিল জাদিদ, যেটা তার নতুন ঘরের খরচের জন্য যথেষ্ট হবে। কাফা ইয়াকফি কিফায়াতান মানে যথেষ্ট হওয়া। সিত্তা 6 যাকার ইবনুল জাওজি ফি কিতাবিল আযকিয়া, ইবনুল জাওজি রচিত কিতাবুল আযকিয়া বইতে তিনি উল্লেখ করেন আন্না ওয়ালাদান সগীরান, যে একটি ছোট্ট ছেলে জালাসা মাআ কওমিন ইয়াকুলুন, ভোজনরত এক দলের সাথে বসেছিল। ফাবাকা, সে কেঁদে উঠল। ক্বালু, তারা বলল লিমাযা তাবকি, কাঁদছো কেন তুমি? ক্বাল আত-তাআমু হারুন, খাবার তো গরম। ক্বালু উতরুকহু হাত্তা ইয়াবরুদা, তারা বলল তুমি খাবার ছাড়ো ঠান্ডা হওয়া পর্যন্ত, তুমি ঠান্ডা হওয়া পর্যন্ত খাবার থেকে বিরত থাকো। ক্বালা আনতুম লা তাতরুকুনা, আপনারাও কি খাবেন না? অর্থাৎ আমি খাবার থেকে বিরত থাকবো ঠান্ডা হওয়ার জন্য, আপনারা কি খাবার বন্ধ রাখবেন? এটা উদ্দেশ্য। 7 মাররা রাজুলুন আলা জুহা, এক ব্যক্তি জুহা নামক এই রম্য লোকের পাশ দিয়ে গেল। মাররা ইয়ামুরু মুরুরান, অতিক্রম করা। ওয়া হুয়া ইয়াহফিরু হুফরাতান ফিস সাহরা, এমত অবস্থায় যে লোকটি মরুভূমিতে গর্ত খুঁড়ছিল। হাফারা ইয়াহফিরু মানে খোঁড়া, আর হুফরাতুন মানে ছোট্ট গর্ত। হুফরা গর্ত, আর কাহাফ মানে বড় পাহাড়ি গুহা। ওয়ালাম্মা সাআলাহু আন সাবাবি যালিক ক্বাল, যখন তাকে এর কারণ জিজ্ঞেস করলো সে বলল দাফানতু ফি হাদা সাহরা দারাহিমা, এই মরুভূমিতে আমি কয়েকটি দিরহাম মাটি চাপা দিয়ে রেখেছি, দাফন করে রেখেছি। লা আরিফু মাকানা, আমি এ মাকানা, হ্যাঁ আমি সেগুলোর জায়গা জানি না। ফাকাল লাহুর রাজুল, লোকটি তাকে বলল কানা ইয়াজিবু আন তাজআলা আলাইহা আলামা, তোমার উচিত ছিল এর উপর কোনো চিহ্ন দিয়ে রাখা। কালা জোহা কাদ ফালতু, জোহা উত্তর দিল আমি তো চিহ্ন দিয়েছিলাম। কালা রাজুল, লোকটি বলল ওয়ামা আলামাতুক, তোমার চিহ্ন কি? কাল, সে বলল সাহাবাতুন ফিস সামা, আকাশের একখণ্ড মেঘ। কানাত তুযিল্লুহা, যে মেঘ একে ছায়া দিয়ে রাখছিল। আযাল্লা ইউযিল্লু ইযলালান, অর্থ ছায়া দেওয়া। 8 ইশতারা জুহা 10 হামিরিন, জুহা 10টি ঘোড়া কিনল। ওয়ারাকিবা ওয়াহিদান মিনহা, এবং সেখান থেকে একটাতে সে চড়ে বসলো। ওয়াহাসাবাহা, আর গুনলো। ফাইদা হিয়া তিসআতুন, হঠাৎ দেখলো এই দেখছি 9টা। ফানাজালা, সে নেমে গেল। সুম্মা হাসাবাহা, তারপরে গুনলো। ফাইদা হিয়া 10, তারপর দেখলো আরে এই তো 10 আছে। ফকাল, তারপর সে বলল আমশি ওয়া আরবাহু খায়রুন মিন আন আরকাবা ওয়া আখসারা হিমারান, আমি হেঁটে, আমশি আমি হাঁটবো, ও আরবাহু এবং লাভ করব, এটা ভালো। খায়রুন মিন আন আরকাবা, আমি চড়বো, ও আখসারা এবং ক্ষতিগ্রস্ত হব, লস করব। হিমারান, একটি ঘোড়া লস করার চেয়ে আমার জন্যে এটাই ভালো। তো সম্মানিত শিক্ষার্থী, আমরা এই মূল নাস অর্থাৎ এই মূল গল্পটা পড়লাম। এখন আমরা এই গল্পের দুটি সহযোগী ফাহমুল মাসমু অর্থাৎ শুনে বোঝা যায় এমন দুইটা প্যারাগ্রাফ পড়ব। তবে আমরা প্যারাগ্রাফ দুটো শুধু পড়েই যাব না, বরং সাথে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা সেই দুই প্যারাগ্রাফে চলে যাই, বইয়ের শেষ দিকে একেবারে। ইস্তামি' ইলাল কিসমিল আউয়াল, প্রথম ভাগ শুনুন। সুম্মা আজিব আনিল আসইলা, তারপর পরের প্রশ্নগুলোর উত্তর দিন। জুহা ওয়া সাওবুহু, জুহা ও তার কাপড়। জুহা ওয়া সাওবুহু, জুহা ও তার কাপড়। খরাজা জুহা মিন বাইতিহি, জুহা তার ঘর থেকে বের হলো। লিয়ামালা ফি মাজরাআতিহি, তার কৃষি ক্ষেতে কাজ করার জন্যে। আমিলা ইয়ামালু, বাবু সামিআ ইয়াসমাউ থেকে, অর্থ কাজ করা। ওয়াইন্দামা আদা ফিল আসর ইলাল বাইত, যখন সে
আসরের সময় বাড়ি ফিরল কানা মুতাবান, সে ছিল ক্লান্ত। তাইবা ইয়াতাবু মানে ক্লান্ত করা, ক্লান্ত হওয়া। মুতাব আতাবা ইউতাইবু বাবু ইফাল থেকে, অর্থাৎ মুতাব এমন ব্যক্তি যাকে ক্লান্ত করে দেওয়া হয়েছে, অর্থাৎ ক্লান্ত ক্লিষ্ট। ওয়াকাদ আসবাহা সাউবুহু ওয়াসিখান, এমত অবস্থায় তার কাপড়গুলো ময়লা হয়ে গিয়েছিল। ফাকারাত লাহু যাওজাতুহু, তার স্ত্রী তাকে বলল, ইখলা সাউবাক, আপনার কাপড় খুলে ফেলুন। লিউনাযিফাহু লাকা মিনাত তুরাবি ওয়াত-তিন, যেন আমি এই কাপড়গুলো আপনার জন্যে মাটি ও ধুলো থেকে পরিষ্কার করে দেই। নাযফা ইউনাযিফু তানযীফান, পরিচ্ছন্ন পরিষ্কার করা। তুরাব মাটি, তিন মাটি পলি। খালা জুহা সাওবাহু, জুহা তার কাপড় খুলল। ফাগাসালাতহু যাওজাতুহু, সেগুলো তার স্ত্রী ধুয়ে দিল। ওয়া আল্লাকাতহু আলা হাবলিন ফি হাদিকাতিল বাইত, এবং সেগুলোকে বাড়ির বাগানে একটি রশিতে ঝুলিয়ে দিল। আল্লাকা ইউআল্লিকু তাআলিকান, ঝুলানো। তানাওয়ালা জুহা গাদাআহু, জুহা তার দুপুরের খাবার গ্রহণ করল, মধ্যাহ্ন ভোজ গ্রহণ করলো। সুম্মা নামা নাওমান আমিকা, তারপর এক গভীর ঘুম দিল। মিন তাআবিল আমাল, কাজের ক্লান্তি থেকে। ওয়াফিল লাইলি হাব্বাত রিয়াহুন শাদীদাতুন, রাতে তীব্র বাতাস বইতে শুরু করলো। হাব্বা ইয়াহুব্বু হুবুবান, অর্থাৎ বাতাস বয়ে যাওয়া, বাতাস বয়ে যাওয়া। ওয়া আখাদাত তাহুজ্জুল আশজার, আর বাতাস গাছগুলোকে দোলাতে লাগলো। হাজ্জা ইয়াহুজ্জু হাজ্জান, দোলানো নাড়ানো। ওয়া তাফতাহুল আবওয়াবা ওয়ান নাওয়াফিদা, এবং দরজা জানালা খুলে ফেলতে লাগলো। ওয়া তুগলিকুহা বিকুয়া, আবার সেগুলোকে প্রচণ্ড শক্তিতে বন্ধ করতে লাগলো। ইস্তাইকাদাত জুহা মিন নাওমিহি খাইফা, জুহা ঘুম থেকে আতঙ্কিত হয়ে উঠল, জেগে উঠল। ওয়া আইকাদা যাওজাতাহু, এবং তার স্ত্রীকে জাগালো। ইস্তাইকাদা নিজে জাগা, আর আইকাদা অন্যকে জাগানো। বাবুল ইস্তিফাল থেকে অর্থ হলো নিজে জেগে ওঠা, আর বাবুল ইফাল থেকে অর্থ হলো অন্যকে জাগানো। আমরা শব্দের মাদ্দা অর্থাৎ জিদ্র অর্থাৎ রুট অ্যালফাবেটের দিকে লক্ষ্য করব, কি অবস্থায় কোন রুট অ্যালফাবেট থেকে এসেছে। ওয়াকাল লাহা, সে তাকে বলল, ইউজাদুল লিসন ফিল হাদিকা, বাগানে একজন চোর আছে। ওয়াজাদা ইয়াজিদু মানে পাওয়া, আর ওয়া উজিদা ইউজাদু মানে পাওয়া। তো ইউজাদু বাগানে বোধ হয় পাওয়া যায়। ফিল হাদিক ইউজাদু লিসুন, একজন চোর পাওয়া যায়। ফিল হাদিকাতি, বাগানে, অর্থাৎ বাগানে একজন চোর থাকতে পারে। ইউরিদু দুখুল আল বাইত, সে বাড়ি ঢুকতে চাচ্ছে। আইনা বুন্দুকিয়াতি, আমার বন্দুক কোথায়। কালাতি জাওজা, স্ত্রী বলল, ইন্তাজির কালিলান, একটু অপেক্ষা করুন। হাত্তা তাতাআক্কাদা, যেন আপনি নিশ্চিত হতে পারেন। কালা জোহা, জোহা বলল, আলা তাসমাইন, তুমি কি শুনতে পাচ্ছ না। ইন্নাহুল আনা ইয়াকসিরুল বাব, এখনই সে দরজা ভেঙে ফেলবে। হাইয়া আসরিঈ, এসো দ্রুত। হাইয়া এসো, আসরিঈ দৌড়ে এসো, দৌড়ে এসো। ওয়াহাতি, হাতি মুযাক্কার, এগুলোকে ইসমুল আফআল বলে। হাইয়া, হাইয়া, হালুম্মা, এগুলো ইসমুল আফআল, এগুলো খুব বেশি তাসরিফ হয় না, 5-6টা তাসরিফ হয়। তো হাতি, হাতি আল বন্দুকিয়াতা, আমার বন্দুকটি, আমার রাইফেলটি দাও। আহদারাতি যাওজাতুল বন্দুকিয়া, স্ত্রী বন্দুকটি হাজির করলো। হাদারা ইয়াহদুরু হুদুরান, অর্থাৎ নিজে হাজির হওয়া, উপস্থিত হওয়া। আর আহদারা ইউহদিরু ইহদারান, বাবু ইফআল থেকে এর অর্থ হলো অন্যকে হাজির করা। ফাআখাযাহা মিনহা, সে সেটা তার কাছ থেকে নিল। ওয়াকাল, আর বলল, উরিদু আন আরাল লিসা ক্বাবলা আন ইয়ারানি, চোর আমাকে দেখার আগেই আমি তাকে দেখতে চাই। হাত্তা লা ইয়াকতুলানি, যেন সে আমাকে হত্যা না করতে পারে। আও ইয়াহরুবা, অথবা পালিয়ে যেতে না পারে। কালাত যাওজাতুহু, তার স্ত্রী বলল, তাহাররাক ইয়া জুহা বিবুতইন নাহওয়ান নাফিদা, তাহাররাক, আপনি নড়াচড়া করুন। বিবুতইন, ধীরে সুস্থে।
নাহওয়ান নাফিদা জানালার দিকে, নাহওয়া মানে দিকে, এখানে আবার নাহু সরফ না। তো তাহাররাকিয়া জুহা, হে জুহা আপনি নড়াচড়া করুন, আপনি এগিয়ে যান, বিবুত ইন ধীরে, নাহওয়ান নাফিদা জানালার দিকে। সুম্মাফতাহ হা বিহুদু ইন, তারপর শান্তভাবে সেটা খুলুন। ওয়ানজুর ফিল হাদিকা, এবং বাগানে তাকান। তো এখানে ফি হবে না, ইলা হবে, কারণ নাজারা এর সিলা বা প্রিপোজিশন হলো ইলা। তো ওয়ানজুর ইলাল হাদিকা, বাগানে তাকান। ফাইদা রাআইতাল লিসা, আপনি যদি চোরকে দেখেন, ফা আতলিক আলাইহি নার, তারপর তার উপর ফায়ার করবেন, গোলা ছুড়বেন। ক্বালা জুহা, জুহা বলল, ফিকরাতুন হাসানা, গুড আইডিয়া, সুন্দর চিন্তা। ওয়ালাকিন সিরি, সারা ইয়াসিরু সাইরন মানে চলা, এটা থেকে ইসমুল সিগাতুল আমর হলো সির, আর মুআন্নাস হওয়ার কারণে হয়ে গেল সিরি। একটা আয়াত আছে, কুল সিরু ফিল আরদ, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, চলো। তো আমরা এখন যে শব্দটা পেলাম, ওয়ালাকিন সিরি, কিন্তু তুমি চলো, খালফি, আমার পেছনে, লি হিমায়াতি, আমার সুরক্ষা দেওয়ার জন্য, কিন্তু তুমি আমার সুরক্ষা দেওয়ার জন্য আমার পেছনে পেছনে এসো। বাস, এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ফাহমুল মাসমুআয়, ভালো করে শুনবো। ইসলামে ইলাল কিসমি সানি, দ্বিতীয় ভাগটি শুনুন। তুমা আজিবা আনিল আসইলাহ, তারপর প্রশ্নের উত্তর দিন। জুহা ওয়া সাওবুহু, জুহা ও তার কাপড়। ইত্তাজাহা জুহা নাহওয়ান নাফিদা, জুহা জানালার দিকে অভিমুখী হলো। ওয়াজহুন মানে চেহারা, আর এটা এই ওয়াও জিম হা এই রুট অ্যালফাবেট থেকে, এই মাদ্দা থেকে বাবুল ইফতিআল ছিল ইউতাজাহা ইউতাজিহু। তো ওয়াও থাকলে, ফাউল ইফতিআলে ওয়াও থাকলে সেটা তায়ে রূপান্তরিত হয়ে যায়, যেমন ইত্তাখাদা। ফাউল ইফতিআলে ওয়াও আলিফ, তারপরে এই ধরনের হরুফুল আইল্লাহ থাকলে এগুলো তা হয়ে যায়, যেমন আখাদা ইত্তাখাদা। তারপরে ওয়াজহুন, এটা থেকে ইত্তাজাহা অর্থাৎ অভিমুখী হওয়া। ইত্তাজাহা, ইত্তাজাহা জুহা নাহওয়ান নাফিদা, জুহা জানালার অভিমুখী হলো। ওয়াফাতাহা বিহুদু, এবং সেটা শান্তভাবে খুলল। ওয়া নাযারা ইলাল হাদিকা, এবং বাগানে তাকালো। কানা যালামু শাদীদান, আধার ছিল তীব্র, অন্ধকার ছিল তীব্র। রাআ জুহা, জুহা দেখল, জিসমান একটা দেহ, কাবীরান একটা বড় দেহ, ওয়াস্তাল যালাম অন্ধকারের ভেতরে। এটা ওয়াসাত হবে না, ওয়াসাত শব্দের অর্থ হলো মধ্যমপন্থী, আর ওয়াস্তুন হচ্ছে মধ্যে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, আর আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি বানিয়েছি, ওয়াসাতান। তো এটা ওয়াস্তুন হবে। ইয়াতাহাররাকু ওয়া ইয়াতামায়ালু, সে দেখলো নড়ছে এবং হেলছে দুলছে, নড়াচড়া করছে ও হেলে দুলে যাচ্ছে। ফাকাল আলী জাউজিহি, সে তার স্ত্রীকে বলল, ইন্নাহু দখমুল জিসমি, সে তো মোটা দেহের অধিকারী। কাবীরুন জিদ্দান, বেশ বড়। কালাত জাউজাতুহু, তার স্ত্রী বলল, হাইয়া ইয়া জুহা, জুহা এসো, আতলিকা আলাইহি নার, একে গুলি মারো, গোলা ছোড়ো। মাদা তান্তাজিরু, তুমি কিসের অপেক্ষা করছো? হাইয়া কাবলা আন ইয়াহরুবা, সে পালিয়ে যাওয়ার আগেই এসো। আখরাজা জুহা বুন্দুকিয়াতাহু মিনান নাফিদা, জুহা জানালা দিয়ে তার বন্দুক বের করলো। ওয়া আতলাকার রাসাস, এবং গুলি ছড়ল। আতলাকা ইউতলিকু ইতলাকান অর্থাৎ ছোড়া, আর আর রাসাস গুলি। ওয়া আতলাকার রাসাস, সে গুলি ছড়ল। ওয়া আতলাকান নার, এবং সে গুলি ছুড়ল, দুটোটাই হতে পারে। আলাল জিসমিল্লাযী রাআহু ওয়াস্তাল যালাম, অন্ধকারে সে যে অবয়ব দেখেছিল তার উপর ছুড়ল। তুম্মা কাল, তারপর বলল, ওহো মাসরুর, আর সে আনন্দ চিত্তে বলল, মাসরুরুন মানে আনন্দিত। লাকাদ আসবতুহু, আমি তো টার্গেট, আমি তো তাকে শ্যুট করেছি, আমি তো তাকে আক্রান্ত করে ফেলেছি, আমি তো তাকে ধরে ফেলেছি। আসাবা ইউসিবু ইসাবাতান, আক্রান্ত করা। লাকাদ আসাবতুহু, আমি তো একে পেয়ে গেছি। লাম ইয়াতাহাররাক, সে নড়ল না। ওয়ালাম ইয়াহরুব, সে নড়েনি। ওয়ালাম ইয়াহরুব, এবং পালিয়েও যায়নি।
হাইয়া নারজা ইলা নাওম, চলো আমরা ঘুমাতে চলে যাই। অফিস সবাহি নারাহু, আমরা সকালে দেখব। ওয়াদা জুহা ওয়া জাওজাতুহু ইলা সারির, জুহা ও তার স্ত্রী খাটে ফিরে গেল। ফাকালাতি জাওজা, স্ত্রী বলল, হালান্তা মুতাআক্কিদ, আপনি কি নিশ্চিত? আন্নাকা আসবতা, যে আপনি ওকে শ্যুট করতে পেরেছেন, আপনি ওকে ঘায়েল করতে পেরেছেন। কালা জোহা, জোহা বলল, আনা মুতাআক্কিদুন জিদ্দান, আমি খুব নিশ্চিত, আমি খুব নিশ্চিত। ওয়াফিস সাবাহি ইনশাআল্লাহ সাতারিফিন আল হাকিকা, আর সকালে ইনশাআল্লাহ তুমি বাস্তব বুঝতে পারবে, দেখতে পারবে, জানতে পারবে। ফিস সাবাহ ইস্তাইকাদা দুহা মিন নাওমি, সকালে দুহা ঘুম থেকে উঠল। ওয়া যাহাবা ইলাল হাদিকাতি মুসরিআন, এবং দ্রুত বাগানে গেল। ওয়া খালফাহু যাওজাতুহু, আর তার পিছনে ছিল তার স্ত্রী। ফারাআ সাওবাহু, সে দেখল তার কাপড়। কাদ ওয়া কাদ মাজ্জাকাহু রাসাস, গোলা একে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। শাকারা জুহা রাব্বাহু, জুহা তার রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করলো, শুক্রিয়া জানালো। ওয়া হামিদাহু আলা রাহমাতিহি, এবং তার প্রতি তার দয়ার জন্য প্রশংসা করল। ফাতাআজ্জাবাত যাওজাতুহু ওয়া সাআলাতহু, তার স্ত্রী বিস্মিত হয়ে তাকে জিজ্ঞেস করলো, লিমাযা আনতা মাসরুর, আপনি আনন্দিত কেন? ওয়ালিমা কুল্লু হাদা শুকর, আর কেনই বা এই সকল কৃতজ্ঞতা? ক্বালা লাহা, সে তাকে বলল, আলা তারাইনা রাসাস কাদ মাজ্জাকা হাদা থাওব ওয়া খারাকাহু, তুমি কি দেখছো না যে গুলি এই কাপড়কে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে এবং ছিঁড়ে ফেলেছে। লাউ কুনতু দাখিলা থাওব, আমি যদি কাপড়ের ভিতরে থাকতাম, লামুত্তু কাতিলান, তাহলে তো আমি নিহত হয়েই মারা যেতাম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। লাকাদ কাতালা রাসাসু থাওবি, গুলি আমার কাপড়কে হত্যা করেছে। ওয়ালাম ইয়াকতুলনি, আমাকে তো হত্যা করেনি। সম্মানিত শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, তো আমরা এই শব্দে শব্দে ব্যাখ্যা সহকারে এই পুরো গল্পটাকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনারা ভালো করে বুঝবেন, এবং কোনো অংশ বুঝে না আসলে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন, ইনশাআল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, এবং অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।